হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমাদেরকে আজকে আমি একটা অসাধারণ আইসক্রিম, এই গরমের জন্য অসাধারণ একটা আইসক্রিম বানিয়ে দেখাবো, যেটা একদম দোকানের মতন খেতে, খুবই অসম্ভব টেস্ট, যেটা তোমরা বাড়িতে ইজিলি বানাতে পারবে। তো দেখো, এটার জন্য আমার লাগছে, দেখো, সদ্য গাছ থেকে পাড়া আম, গাছের আম দেখতেই পাচ্ছ, এটা গাছের আম পড়ে ফেটেছে। তো গাছের আম আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি। তো আমি এটাকে ছোট ছোট করে স্ল্যাব ভিতরে দেওয়ার জন্য, গার্নিশের জন্য ছোট ছোট করে কাটবো। আর বাকি গ্রেভি টাইপের বানাবো, যেটা পিউরি আইসক্রিমের মধ্যে দেওয়ার জন্য। আর আমি দেখো এখানে মিল্কমেড ব্যবহার করেছি। আর আমি এটা আমি অবশ্যই করেই ক্রিম দিয়ে ইউজ করবো, দুধ দিয়ে ইউজ করবো। তো ক্রিম হলো ডিলাইট ব্যবহার করছি। তো দেখো আমি কীভাবে বানাই। বন্ধুরা দেখো, আমি কড়াইতে 500 গ্রাম দুধ, সেটা ভালো করে জ্বালিয়ে রেখেছি, যেটা বেশ ঘন আকারে হয়েছে। তো দেখো এই দেখো এরকম ঘন ঘন আকারে। ও আমি তার মধ্যে দিয়ে কিছুটা দুধ তুলে নিয়েছিলাম এই বাটিটায়, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার। ঠান্ডা করে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে গুলিয়ে, তো আমি এই দুধটা যেহেতু ভালো করে জাল হয়ে গেছে, কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে যে এই দুধের মধ্যে যেন কোনো সর না পড়ে। তো ভালোভাবে নাড়তে হবে। তো আমার এটা আমি এবার এই কর্নফ্লাওয়ার দেওয়া দুধটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করবো। বন্ধুরা দেখো, এটা খুব ভালো জাল হয়ে গেছে কর্নফ্লাওয়ার দিয়ে। তো আমি এবার এটা গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, তো অবশ্যই করে দেবে এই দুধটার মধ্যে অবশ্যই করে চিনি গুঁড়ো দেবে। এটাতে আমি 500 গ্রাম দুধ যেহেতু 250 গ্রাম হয়ে গেছে, সেখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি অলরেডি। দিয়ে ভালো করে জাল দিয়েছি। এই যে ভালো করে এটাকে ভালো করে ফুটাবো যাতে চিনিটা গলে যায়। তো এটা দেবে অবশ্যই করে, এটা ভুলবে না যেন। এবার আমি ওই দুধটা ঠান্ডা করতে দিয়েছি। এবার দেখো এই যে এটা ক্রিম নিয়েছি ডিলাইট। তো এই ক্রিম আমি প্রায় 100 গ্রামের মতো এরকম দিয়ে দেবো। দিয়ে আমি বিট করে নিয়ে আসবো। বন্ধুরা দেখো, আমি ক্রিমটা বিট করে নিয়ে এসেছি। তো দেখো এরকম যখন পাহাড়ের মতন হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে সমস্ত জিনিসগুলো মিক্স করবো। এইটা রেডি ক্রিমটা। তো এর মধ্যে আমি সেই দুধ জাল দেওয়া সেটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, দিয়ে দিলাম। এই মিল্ক মেডের এটা আমি কনডেন্স মিল্কটা কিছুটা পরিমাণ দেবো। দেখো ম্যাঙ্গো সেই পিউরিটা, সেই ম্যাঙ্গো পিউরি করে নিয়ে এসেছি। ম্যাঙ্গো পিউরিটা দেবো অনেকটা টেস্ট খাওয়ার জন্য, পিওর ম্যাঙ্গো দিয়ে। এখন যদি ম্যাঙ্গোটা তৈরি হয়, ম্যাঙ্গোটা পাওয়া যায়, তো সেই অনুযায়ী দেবো। আর দেখো দেখো দেবো এই যে ম্যাঙ্গো অ্যারোমা, এটা তোমরা না দিলেও পারো, যার যেরকম ভালো লাগে। তো এটা আমি অবশ্যই কালারের জন্য দিয়েছি। আর দেবো ম্যাঙ্গো ক্রাশ, এটা খুব সুন্দর গন্ধ আসবে। তো আমি এই ক্রাশটার মধ্যে দিয়ে দিলাম। তো আমি মিক্স করবো এবার আমি এটা মিক্স করবো, যতটা পারবা তোমরা মিক্স করবা। আর বন্ধুরা দেখো, সেই আইসক্রিমটা দেখতেই পাচ্ছ কি সুন্দর, দেখো পড়ছে না, শক্ত ভাব হয়ে গেছে। তো দেখো এইভাবে আমি আইসক্রিমটা তোমাদের তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কিরকম উঠেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম আইসক্রিম হচ্ছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের অনেক নানান রকমের আইসক্রিম এই গরমের মধ্যে খাওয়া যেতে পারে, তো ইচ্ছে হয় অবশ্যই তোমরা কমেন্ট করো কোন আইসক্রিমটা কোন দরকার। তো আমি অবশ্যই রেসিপি দেখাবো তোমাদেরকে। আর এই ধরনের আইসক্রিম বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াও, যাতে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, কোনো কেমিক্যালবিহীন আইসক্রিম। তো চলো পরের